Please welcome Bisne. हर घड़ी हर पहर हर दिशा में तुम मैं देखती हूँ जिधर मैं मुस्कुरा के तुम्हें जान भी दे दूँ तुम मांग लो जो है এরপর বিষণ্ণ দিন বাজে না নবীন অবসাদে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা দাদা সেই দিন এই স্টেজে দাঁড়িয়ে এই রডে আমার লয় সাইকেলে একটা মেয়েকে ঘুরিয়েছি, তারপরে এত সময় খারাপ যাচ্ছে দাদা, তার জন্য আজ টপিক ঘড়ি। সেদিন চিকুদা ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারবাবু চিকুদাকে বলছে কি কোথায় কষ্ট হয়েছে? চিকুদা বললো আমার কোনো কষ্ট হয়েছে না, আমি কৌশিকদার ঘড়িটা খেয়ে ফেলেছি বলে কৌশিকদার খুব কষ্ট হয়েছে। এই শুনে ডাক্তারবাবু বললো সাবধানে থাকবে, কেন কৌশিক যখন তখন ঘড়ি দম দিয়ে দিতে পারে। আপনি একটা ঘড়ির দোকানে গিয়ে একটা দামি কোম্পানির ঘড়ি পছন্দ করলেন, কি করে বুঝবেন ঘড়িটা নকল নয়? কি করে? আপনি ঘড়িটাকে নিয়ে রাস্তায় আছাড় মেরে ফেলুন, যদি ঘড়িটা আসল হয় তাহলে দেখবেন দোকানদার ওদিকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমাদের দেওয়ালে যেমন ঘড়ি লাগানো থাকে তেমনি যমরাজেরও দেওয়ালে ঘড়ি লাগানো আছে। সেদিন একটা লোক গিয়ে বললো আচ্ছা এই দেওয়ালে এত ঘড়িগুলো লাগানো আছে আপনি কি টাইম দেখেন? বলছে না না ওটা মিছে কথা মাপার জন্য। বলছে ওই যে সামনে ঘড়িটা দেখছেন সাধু সন্ন্যাসীদের ঘড়ি, জীবনে কখনো মিছে কথা বলেনি তাই বন্ধ আছে। তার পাশে যে ঘড়িটা দেখছেন খেলোয়াড়দের, মাঠের মধ্যে একটু আধটু মিছে কথা বলে তাই কম চলছে। তার পাশে যে ঘড়িটা লাগানো আছে স্টুডেন্টদের, বেটারা বেশ মিছে কথা বলে। দাদা আমার খুব ঠান্ডা লাগছে, ফ্যানটা একটু বন্ধ করে দিন দেখি। এই শুনে যমরাজ বলছে আরে ওটা ফ্যান নয়, তাহলে রাজনৈতিক নেতাদের ঘড়ি। বেটারা এত মিছে কথা বলেছে ঘড়ির কাঁটাটা ফ্যানের মতো বন বন করে ঘুরছে। অ্যালার্ম ঘড়ি আর অবাধ্য বইয়ের মধ্যে মিল কোথায়? এই দুটোকেই চুপ না করালে একই কথা বলতেই থাকে বলতেই থাকে। একটা লোক আমার কাছে এসে বলছে আমার কিছুতেই ঘুম ভাঙে না, আমাকে একটা অ্যালার্ম ঘড়ি দিন তো। এই নিন স্পেশাল বিড়াল অ্যালার্ম ঘড়ি, 3 বার ডাকবে, যদি ঘুম ভাঙে তাহলে ভালো, আর যদি না ভাঙে সোজা লেপের তলায় ঢুকে যাবে। আমাদের পাড়ার ফতাম স্কুলে গিয়েছে, মাস্টার মশাই বললো শোনো বাচ্চারা এই দেওয়াল ঘড়ি পুরো মানুষের মতো হয়, মানুষের মুখ দেওয়াল ঘড়ি ডায়ালের মতো, আর এই দুটো হাত দেওয়াল ঘড়ি কাঁটার মতো, বুঝেছো? এই শুনে পিছন থেকে ফতাম দাঁড়িয়ে বললো কিন্তু স্যার পেন্ডুলামের ব্যাপারে তো কিছু বললেন না। একটা লোক গাড়ির মধ্যে শুয়ে আছে, বকিলদা গিয়ে বললো দাদা কটা বাজে? 12:15। কিছুক্ষণ পর বকিলদা আবার গিয়ে বললো দাদা কটা বাজে? 12:30। কিছুক্ষণ পর বকিলদা আবার গিয়ে বললো দাদা কটা বাজে? 1:45। কিছুক্ষণ পর বকিলদা আবার গিয়ে বললো দাদা কটা বাজে? 1টা। এই শেষবারের মতো বললাম, এরপর কিন্তু আর ডিস্টার্ব করতে আসবেন না। এই বলে লোকটা একটা চিরকুটে 1:15 লিখে কাঁচের মধ্যে চিটিয়ে দিয়ে শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ পর বকিলদা আবার গিয়ে ঠক ঠক দাদা কি হলো? আরে লেখাটা পাল্টান, 1:30টা বেজে গিয়েছে। তুই বাড়িতে গিয়ে কি বলেছিস বিষ্ণু? বলেছিস তোর কাকা ফোন করেছিল, তুই তোর কাকাকে কিছু একটা বলেছিস? আমার কাছে খবর আছে বস। তোর ঘন্টি বাজানোর জন্য আমি কিন্তু একদম রেডি। তার আগে আজকের পারফরমেন্স নিয়ে পরান্দা। খুব এনার্জেটিক, আমার খুব ভালো লেগেছে।
এন্ট্রিটা যা হয়েছে বিষ্ণু, ফুল অন অ্যাটিটিউড নিয়ে পুরো টোটাল ব্যাপারটা আমার অসাধারণ লেগেছে। হ্যাঁ, প্রবেশ এবং হাবভাবে 100-100। এন্ট্রিতে একটা বড় তাস ফেলো তুমি, এবং সব মিলিয়ে তোমার প্যাকেজটা সাজিয়ে ফেলেছো তুমি। এটা একটা বিরাট ব্যাপার, একটা ব্র্যান্ডিং তৈরি করা একটা পারফর্মারের পক্ষে, এবং ফাটিয়ে দিয়েছো। আচ্ছা এবার ভালো ভালো কথা শেষ। তোর কাকা তোকে ফোন করে কি বলেছিল রে? তুই বলেছিস তোর কাকাকে যে পুরোটা স্ক্রিপ্টেড, মানে এটা কোনোটাই নাকি তোর মস্তিষ্ক প্রসূত নয়, ওই মেয়েটাকে নাকি তুই তোর সাইকেলের রডে বসাতে চাসনি, এইসব বলেছিস তুই? বলেছিস তো? হ্যাঁ বলেছিস। তাহলে এখন না বলছিস কেন রে? পারফরমেন্স থেকে সবাই এনজয় করলো, মজা পেলো, আর পরে যখন কেউ জিজ্ঞেস করছে তখন মিথ্যে কথা বলছিস? ঠিক আছে, ও আজকে আবার সাইকেলে একজনকে ঘোরাবে, আবার। রেখে যাওয়ার আগে আমি আমাদের 4 মেন্টরকে দিচ্ছি এই অনবদ্য সুযোগ। তোমরাই বলো কে বসবে বিষ্ণুর সাইকেলের রডে। বিষণ্ণ দিন বাজে নবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।